আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আবারও আমি চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে যে ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করব, ভিডিওটি হচ্ছে যে ইনকিউবেটর থেকে বাচ্চা ফুটানো। তো ইনকিউবেটর থেকে বাচ্চা আমি এই ইনকিউবেটরটি ঢাকা থেকে সংগ্রহ করেছিলাম। তো এই ইনকিউবেটরে আমি এটি 40টি ডিমের একটি ইনকিউবেটর। এই ইনকিউবেটরে আমি প্রথম অবস্থায় পরীক্ষামূলকভাবে 20টি ডিম দিয়েছিলাম। তো এই 20টি ডিমের মধ্যে মোটামুটি আমার কয়েকটি বাচ্চা এসেছে। আর দেখুন, এই পাশে আমার রয়েছে, এখানে একটি হারিকেন রয়েছে। হারিকেনটা আমি অনেক কষ্ট করে বাজার থেকে সংগ্রহ করেছি। তো হারিকেনটি যে কারণে সংগ্রহ করেছি, কারণ আমাদের এখানে একটু গ্রাম এলাকা হওয়ার কারণে এখানে প্রায় মাঝে মধ্যে কারেন্ট যাইতো। তো এই কারণে আমি প্রথমে হারিকেন সংগ্রহ করেছিলাম। তো পরে যখন আমি হারিকেন সংগ্রহ করে যখন আমি দেখলাম যে না, হারিকেনে আসলে আমার হচ্ছে না, তো তখন এখানে আমি একটি মোটরসাইকেলের 12 ভোল্টের ব্যাটারি ইউজ করেছি। এখানে 2টি লাইট আমি দিয়েছিলাম, লাল লাল বাতি। তো সেই 2টি বাতি আমি এখানে এই ব্যাটারির মাধ্যমে চালিয়েছি। তো দেখুন, আমার ইনকিউবেটরে বাচ্চা চলে এসেছে। তো আজকেই আমার ইনকিউবেটরে বাচ্চা এসেছে বন্ধুরা। তো চলুন আপনাদের মাঝে আমি দেখাই। এই যে দেখুন বন্ধুরা, আমার ইনকিউবেটরের ভিতরের অবস্থা। এই যে এখানে একটি লাইট জ্বলতেছে, পানি আছে, এখানে একটি ফ্যান ঘুরতেছে। এই যে ডিম, দেখুন আমার ইনকিউবেটরে নতুন বাচ্চাটি এসেছে। এই বাচ্চাটি আমার ইনকিউবেটরে প্রথম ফুটেছে। তো আমি এখানে মোটামুটি 20টি ডিম দিয়েছি বন্ধুরা। আর 20টি ডিমের মধ্যে দেখুন মোটামুটি 10-12টি ডিমে আজকে ডিম দেওয়ার বয়স মোটামুটি 20 দিন চলতেছে। তো এই 20 দিনে আমার একটি বাচ্চা ফুটেছে এবং আরও কয়েকটি বাচ্চায় চলে এসেছে, আরও কয়েকটি ডিমের বাচ্চা চলে এসেছে, হয়তো বা আজকের রাতের মধ্যে ফুটে যাবে। তো দেখুন আমার ইনকিউবেটরটির অবস্থা একটু দেখুন। আমি এখানে ডিম দিয়েছিলাম, আমি এখানে ডিমের উপর একটু দেখুন, এই যে এখানে আমি চিহ্ন দিয়ে নিয়েছিলাম। আমি ডিমটি প্রত্যেক দিন 3বার করে ঘুরিয়ে দিতাম। তো 3বার করে ঘোরানোর পরে আমি মোটামুটি একটি আশানুরূপ ফল পেয়েছি। তো আপনারা যারা ইনকিউবেটর নিতে চান অথবা আপনার ইনকিউবেটরে বাচ্চা ফুটাতে চান, তারা এভাবে চাইলেই মনে করেন যে ইনকিউবেটরে বাচ্চা ফুটাতে পারেন। এবং দেখুন আমার মুরগির বাচ্চাটি কীভাবে ডাকতেছে, যদিও এদের মা নেই। আর মা ছাড়া এরা আসলে একটু চিল্লাচিল্লি করে, এটা নিয়ম। এই যে দেখুন বন্ধুরা, আমি মুরগিটি হাতে নিয়েছি, আমার ইনকিউবেটরের প্রথম বাচ্চা। তো আমি এটিকে আবার রেখে দিচ্ছি। তো এরপর আমি কি করব, এরপর এই মুরগির বাচ্চাগুলো ফুটে গেলে 24 ঘন্টা পরে আমি এদেরকে প্রথমে খাবার পানি দেব, ভিটামিন সি যুক্ত পানি দেব। তো ভিটামিন সি যুক্ত পানি দেওয়ার পরে আসলে আমি তার 6 ঘন্টা অথবা 4 ঘন্টা পরে আমি খাবার দেওয়া শুরু করব। প্রথমে আমি স্টার্টার ফিড দিব, অথবা খুদ দিব, অথবা আপনার কোনো একটা গমের একেবারে ছোট মিহি দানা দিব, অথবা আপনার ভুট্টার আটা দিব। তো এরকম প্রথম অবস্থায় দিব প্রথম 2-1 দিন। তারপরে আমি আসলে পরবর্তীতে দেশি মুরগিকে যে খাবারগুলো খাওয়াইতে হয় সেগুলো খাওয়াবো আর কি। তো বন্ধুরা দেখুন আমার ইনকিউবেটরটি, আরও কয়েকটি মুরগিতে বাচ্চা চলে এসেছে। দেখুন আমার ডিমগুলোর অবস্থা। মুরগিটি খুব ডাকতেছে, এখানে একটি ফ্যান ঘুরতেছে, যার কারণে হয়তো বা মুরগিটি ঠান্ডা লাগতেছে, এই জন্য মুরগিটি ডাকতেছে। তো বন্ধুরা আমরা মুরগিটিকে একটু একপাশে সরিয়ে দেব, যেন মুরগিটিকে ঠান্ডা না লাগে। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই। আপনারা যারা ইনকিউবেটরে বাচ্চা ফোটাতে চান তাহলে তারা এই বিষয়টি ফলো করতে পারেন, তাহলে আপনাদের আশা করি যে মোটামুটি ডিমগুলো ফুটবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।